এই যে একটা লাইটার দেখতেছেন, এই লাইটারটা দিয়ে চাইলে আপনি একটা অন্ধকার রুমে একটা মোমবাতি জ্বালিয়ে আলো করতে পারেন। এই লাইটারটা দিয়ে আপনি চাইলে রান্নার কাজে ব্যবহৃত করতে পারেন। আবার এই লাইটারটাই একটা সিগারেট জ্বালানোর কাজে কেউ ব্যবহার করে। আবার এই লাইটারটাকে কেউ ইয়াবা সেবনের কাজে ব্যবহার করে। তো আমার আগের যে ভিডিওটা করছিলাম, মাদককে না বলুন, সুন্দর স্বাস্থ্য গড়ুন, হাসি খুশি পরিবার গড়ুন এবং সুন্দর সমাজ গড়ুন। তো ওইটাতে একটা কমেন্ট করছে এক মামা, মাসুদ মামা। তো উনি বলছিল যে যারা মাদক বিক্রি করে তাদের বিষয়ে কিছু বলার জন্য। তো অনেকে আমাকে চিনেন, যারা চিনেন আমার, তারা আমার সম্বন্ধে অনেক কিছু জানেন। তো এত কিছু আমি বলতে চাই না, যেহেতু তার কমেন্টটা ধরে আমি একটা ভিডিও করতেছি। তো সেই জায়গা থেকে বলতেছি, যারা মাদক বিক্রি করে, দিন শেষে একটা জিনিস কি, তারা কিন্তু তাদের হয়তো ছেলে অথবা স্বামী, কাছের বহুত কাছের মানুষ এক সময় নেশা করে, সেই মাদকটা তারাই সেবন করে। আর দিন শেষে দেখা যায় এই যে মাদক বিক্রির যেই টাকার পরিমাণটা হয়তো অনেক হয়, দেখা গেছে কেউ বাড়ি গাড়ি অনেক কিছু করতে পারে, কিন্তু দিন শেষে শান্তিতে কেউ থাকতে পারে না। এই টাকা পয়সা এক সময় একটা মাদক ব্যবসায়ী 2 4 6 মাস বিক্রি করে, তারপর দেখা গেছে যে সে জেলে চলে যায়। 6 মাস পর্যন্ত আরামসে আয়েসে বিক্রি করে, তারপর আবার তাকে পুলিশ ধরে জেলে নিয়ে যায়। তারপর আবার বের হয়ে আসে, তাকে জেল জরিমানা দিয়ে অনেক টাকা পয়সা ঋণ করে ছুটে নিয়ে আসার পরে আবার কি করে, আবার কিছুদিন শুরু করে জিদ করে যে আরো বেশি ব্যবসা করতে হইব। ওই রকম ভাবে এক পর্যায়ে চলতে চলতে দেখা যায় কি, দিন শেষে তার মাদক ব্যবসার উপার্জনের টাকাগুলো বেশিরভাগ অংশেই জেল জরিমানা দিয়ে শেষ হয়ে যায়। আবার দেখা গেছে এই মাদক ব্যবসার সাথে সে জড়ানোর পরে তার সন্তান অথবা স্বামী, কাছের মানুষ, পরিবারের মানুষগুলো মাদক সেবন করে দিন দিন এক পর্যায়ে নষ্ট হয়ে যায়। আর বর্তমান সমাজে কিছু কিছু যুবক আছে যারা নাকি শুধু নিজেরা সেবন করার জন্য, নিজেরা মাদক সেবন করার জন্য যখন কোনো উপার্জন খুঁজে পায় না, তারা কি করে, 20 30 50 পিস অথবা কিছু সংখ্যক মাদক তারা সেল করে। সেই থেকে যেই টাকাটা তাদের মানে লাভ্যাংশ থাকে, লাভের অংশটা, সেটা দিয়ে তারা নিজেরা মাদক সেবন করে। আসলে মাদক সেবনের পরে মাদক বিক্রেতারা যারা আছেন, মাদক বিক্রেতারা যদি আপনারা চিন্তা করেন, একবার ঠান্ডা মাথায় ভাইবা দেখেন যে আপনাদের এই মাদকের টাকা দিয়ে বা মাদক বিক্রি করে আপনারা জীবনে কতটুকু শান্তি পাইছেন। হয়তো অনেক টাকা উপার্জন করতে পারছেন। আমার কথাগুলো জানি শুনলে আপনাদের হয়তো অনেক খারাপ লাগবে। তো সেই জায়গা থেকে আমি বলতেছি যে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যেহেতু ওই কমেন্টটা করার কারণে আমি এই ভিডিওটা রিপ্লে ভিডিও বানাইছি। তো চাইলে এক এক জায়গা থেকে মানুষ মাত্রই কিন্তু ভুল, একটা কথা হইলো মানুষ মাত্রই ভুল, মানুষ ভুল করে থাকে। তো সেই জায়গা থেকে মানুষ, প্রত্যেকটা মানুষকে আমরা যদি নিজেরা চেষ্টা করি যে আমরা নিজেরা পরিবর্তন হব, ভালো হব, তো সেই জায়গা থেকে যেমন মাদক ছাড়া দেওয়া যায়। আর এই জায়গা থেকে আপনি, অনেক মানুষের অনেক সুযোগ আছে, অনেক টাকা পয়সা হওয়ার পরেও সে এটা ছাড়ে না, কারণ চিন্তা করে যে না, এটা দিয়েই লাইফটা চলবে। যদি সুযোগ হয়, এই রাস্তা থেকে বেরিয়ে আসুন। আপনি যদি মাদক বিক্রি করা বন্ধ করেন, আপনার পরিবারের লোকজন দেখবেন ভালো হবে, ইনশাআল্লাহ সমাজের লোকটাও ভালো থাকবে। আর প্রতিটা সমাজের এক একটা মায়ের, মনে করেন যে এক একটা অভিশাপ থাকে। যারা বুঝতে পারে যে আমার সন্তানটা মাদক সেবন করতেছে, ওই একজন ব্যক্তির কাছ থেকে মাদক কিনে এনে আমার ছেলে বা আমার স্বামী মাদক সেবন করতেছে, তখন কিন্তু ওই মহিলা, যদি পরিচিত থাকে, জানা থাকে, তাহলে তার উপর যে একটা অভিশাপ থাকে, এই অভিশাপে বহুত মানুষের জীবন ধ্বংস হয়ে গেছে। হয়তো অনেক টাকা কামাই করতে পারছে, দিন শেষে তাদের পরিবারের কেউ অসুস্থ হয়ে, আমার চোখের দেখে অনেক কিছু আছে যেগুলা বললে এত কিছু বলা যায় না। যাই হোক, যারা আমারে চিনেন অবশ্যই সবকিছু জানেন। তো সেই জায়গা থেকে আমি বলি, নিজে ভালো হইলে জগৎ বালা, এর চাইতে বড় কিছু আর আমার বলার কিছু নাই। আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে কথার মধ্যে, বা আমার এই কথাগুলো যদি আপনার কাছে খারাপ লাগে, তাহলে ভিডিওটা স্কিপ করতে পারেন, না দেখতে পারেন, এতে আমার বলার কিছু নাই।
তো আমি আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমিও সবার জন্য দোয়া করি। এই পথ থেকে সবাই ফিরে আসুন। একটা সুন্দর সমাজ গড়ুন, একটা সুন্দর পরিবার গড়ুন, নিজে ভালো থাকুন, দেশকেও ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।